আপনি কি খুব সহজে মানুষের নাম ভুলে যান? পরিচয়ের মাত্র কয়েক মিনিট পর মনে হয়, ১ মিনিট, ওর নামটা কি ছিল? অদ্ভুত ব্যাপার হলো, আপনি হয়তো তার মুখ মনে রাখতে পারেন, সে কি কাজ করে সেটাও মনে থাকে, এমনকি সে কি নিয়ে কথা বলছিল সেটাও মনে থাকে, কিন্তু নামটা যেন কোথাও হারিয়ে যায়। বেশিরভাগ মানুষ তখন একটা ভুল ধারণা করে বসে। তারা ভাবে আমার স্মৃতিশক্তি বোধহয় দুর্বল। কিন্তু সাইকোলজি বলছে নাম ভুলে যাওয়া মানেই মেমোরি খারাপ, এমনটা নয়। অনেক সময় এটা প্রমাণ করে আপনার ব্রেন তথ্যগুলোকে অন্য সবার মতন সংরক্ষণ করে না। আজ আমরা জানবো কেন কিছু মানুষ খুব সহজে নাম ভুলে যায়, কেন মুখ মনে থাকে কিন্তু নাম মনে থাকে না, আর কেন কিছু মানুষ বছর পর বছর আগের একটা ছোট ঘটনা মনে রাখতে পারে, অথচ 5 মিনিট আগের পরিচিত মানুষটার নাম মনে রাখতে পারে না। চলুন একটা ছোট্ট পরীক্ষা করি। ধরুন আমি আপনাকে দুটো তথ্য দিলাম। প্রথমটি হলো এই লোকটির নাম রহিম, এবং দ্বিতীয়টি হলো এই লোকটি একজন ডাক্তার। এখন 1 সপ্তাহ পরে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কোন তথ্যটা মনে থাকার সম্ভাবনা বেশি, অধিকাংশ মানুষ বলবে লোকটি একজন ডাক্তার ছিল, কিন্তু নামটা, সেটা অনেকেই ভুলে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ব্রেন শব্দ মনে রাখার জন্য তৈরি হয়নি, এটা অর্থ মনে রাখার জন্য তৈরি হয়েছে। ডাক্তার শব্দটা শুনলেই আপনার মাথায় হাসপাতাল, রোগী, চিকিৎসা, এমন অসংখ্য ছবি তৈরি হয়, অর্থাৎ ব্রেন সঙ্গে সঙ্গে একটা মিনিং তৈরি করে ফেলে। কিন্তু রহিম নামটার সঙ্গে এমন কোনো মিনিং জড়িয়ে থাকে না, কারণ এটা শুধু একটা লেবেল। সাইকোলজিতে এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য একটি বিখ্যাত গবেষণা রয়েছে। এর নাম বেকার বেকার প্যারাডক্স। অর্থাৎ গবেষণায় দেখা গেছে যখন মানুষকে বলা হয় তিনি একজন বেকার, অর্থাৎ রুটিওয়ালা, তখন মানুষ সহজে সেটা মনে রাখে। কিন্তু যখন বলা হয় তার নাম বেকার, তখন একই শব্দ হওয়া সত্ত্বেও মনে রাখা অনেক কঠিন হয়ে যায়, কারণ ব্রেন শব্দকে নয়, তার পিছনের অর্থকে ধরে রাখে। এই কারণে নাম ভুলে যাওয়া অনেক সময় দুর্বল স্মৃতিশক্তির লক্ষণ নয়, বরং এটা ব্রেনের স্বাভাবিক তথ্য বাছাই করার প্রক্রিয়া। কিন্তু যদি বিষয়টা শুধু মিনিংয়ের হতো, তাহলে আমরা প্রায় সবার নামই ভুলে যেতাম। কিন্তু বাস্তবে তো তা হয় না। কিছু মানুষের নাম সহজে মনে থাকে, আবার কিছু মানুষের নাম পরিচয়ের কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে যায়। এটার আসল রহস্য লুকিয়ে আছে আমাদের অ্যাটেনশনের ভিতরে। এবার একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। আপনি কোনো বিয়ে, সেমিনার বা অনুষ্ঠানে গেছেন। হঠাৎ একজন এসে বলল, হাই, আমি নাইম। আপনিও হাসি মুখে নিজের পরিচয় দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার ব্রেন শুধু নাম শুনছে না, সে একই সাথে আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে। লোকটি কেমন? আমাকে কিভাবে দেখছে? আমি কি বলবো এখন? আমার কথা কি স্বাভাবিক শোনাচ্ছে? অর্থাৎ একটা ছোট্ট পরিচয়ের মুহূর্তেই আপনার ব্রেন একসাথে অনেক তথ্য প্রসেস করতে থাকে। সাইকোলজিতে একে বলা হয় ওয়ার্কিং মেমোরি লোড। অর্থাৎ ওয়ার্কিং মেমোরি হলো ব্রেনের অস্থায়ী ডেস্ক, যেখানে নতুন তথ্য কয়েক সেকেন্ডের জন্য আসে, তারপর ব্রেন সিদ্ধান্ত নেয় কোনটা রেখে দেবে আর কোনটা বাদ দেবে। যখন এই ডেস্ক আগেই অনেক তথ্য দিয়ে ভর্তি থাকে, তখন নতুন তথ্যের জন্য জায়গা কমে যায়, আর সবচেয়ে আগে হারিয়ে যায় মানুষের নাম। কারণ তখনও ব্রেন বুঝে উঠতে পারেনি এই নামটা ভবিষ্যতে আদৌ দরকার হবে কিনা। তাই অনেক সময় আপনি নাম ভুলে যান না, বরং আপনার ব্রেন সেটাকে ঠিক মতন সংরক্ষণ করার সুযোগ পায় না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সময় আপনি কি সত্যি তার কথা মন দিয়ে শোনেন, নাকি নিজের ভিতরেই ব্যস্ত থাকেন? যেমন, আমি এখন কি বলবো, আমি কি অদ্ভুত লাগছি, কথোপকথনটা যেন নষ্ট না হয়। যদি এমন হয় তাহলে আপনার সমস্যা মেমোরি নয়, সমস্যা হলো মনোযোগ। 1973 সালে সাইকোলজিস্ট ম্যালকম ব্রেনার একটি বিষয় লক্ষ্য করেছিলেন। তিনি দেখেন যখন মানুষ নিজের কথা বলার জন্য অপেক্ষা করে, তখন ঠিক আগের মানুষটি কি বলেছে সেটা মনে রাখার সম্ভাবনা অনেক কমে যায়। এটাকে বলা হয় দ্য নেক্সট ইন লাইন এফেক্ট। অর্থাৎ আপনি বাইরে থেকে শুনছেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে নিজের পরের বাক্যটা তৈরি করছেন। ফলে নামটা কানে ঢুকলেও ব্রেন সেটাকে মেমোরিতে পাঠাতে পারে না। এ কারণে যারা একটু বেশি ওভার থিঙ্ক করে অথবা সোশ্যাল অ্যাংজাইটি অনুভব করে, তাদের মধ্যে নাম ভুলে যাওয়ার প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এটা বুদ্ধির অভাব নয়, এটা ব্রেনের সীমাবদ্ধতা। কারণ একই সময়ে ব্রেন খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য সমানভাবে ধরে রাখতে পারে না। কিন্তু এখানেই আসে সবচেয়ে অবাক করা বিষয়। অনেক মানুষ নাম ভুলে যায় ঠিকই, কিন্তু সেই মানুষটার বলা একটি ছোট গল্প বছরের পর বছর মনে রাখতে পারে। কেন?
আমাদের ব্রেন সব তথ্য একইভাবে সংরক্ষণ করে না। কিছু মানুষের ব্রেন কাজ করে অ্যাসোসিয়েটিভ মেমোরি দিয়ে, অর্থাৎ তারা তথ্যকে আলাদা ফাইল হিসেবে রাখে না, বরং একটা তথ্যকে আরেকটা তথ্যের সঙ্গে জুড়ে রাখে। ধরুন আপনার কারোর সঙ্গে প্রথম দেখা হলো একটি কফি শপে। কয়েক মাস পরে হয়তো সেই কফি শপটার কথা মনে আছে, কফির গন্ধ মনে আছে, তার হাসিটা মনে আছে, সে যে বলেছিল আমি ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসি সেটাও মনে আছে, কিন্তু তার নামটা একেবারেই মনে নেই। কারণ ব্রেন মানুষটাকে ভুলে যায়নি, শুধু তার লেভেলটা হারিয়ে ফেলেছে। সাইকোলজি বলছে ইমোশন ইজ দ্য স্ট্রংগেস্ট গ্লু অফ মেমোরি, অর্থাৎ যে তথ্যের সঙ্গে অনুভূতি জড়িয়ে থাকে ব্রেন সেটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এ কারণেই অনেক মানুষ নাম ভুলে যায়, কিন্তু কে তাকে সম্মান দিয়েছিল, কে অপমান করেছিল, অথবা কে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল সেগুলো বছর পর বছর মনে রাখে। তাহলে প্রশ্ন হলো, যদি এটা ব্রেনের স্বাভাবিক প্রক্রিয়া হয় তাহলে কি আমরা চাইলে নাম মনে রাখার ক্ষমতা বাড়াতে পারি? উত্তর হলো হ্যাঁ, আর সেটার পদ্ধতিটা অবাক করার মতন সহজ। এতক্ষণে হয়তো একটা বিষয় পরিষ্কার হয়েছে, আপনি নাম ভুলে যান কারণ আপনার ব্রেন দুর্বল নয়, বরং সে সেই তথ্যগুলোই বেশি গুরুত্ব দেয় যেগুলোর সঙ্গে কোনো অর্থ, অনুভূতি বা সংযোগ তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি চাইলেই সেই সংযোগ নিজেরাই তৈরি করতে পারি? উত্তর হলো হ্যাঁ। সাইকোলজি বলছে ব্রেন র্যান্ডম তথ্যের চেয়ে মিনিংফুল তথ্য অনেক সহজে মনে রাখে। তাই নতুন কারোর সঙ্গে পরিচয় হলে শুধু নামটা শোনার চেষ্টা করবেন না, বরং নামটার সঙ্গে একটা ছোট্ট কানেকশন তৈরি করুন। ধরুন কারো নাম রোজ, মনে মনে একটা লাল গোলাপের ছবি কল্পনা করুন। অথবা কারো নাম আরিফ, হয়তো আপনার পরিচিত আরেকজন আরিফের কথা মনে করুন। এই ছোট্ট সংযোগই ব্রেনকে বলে দেয় এই তথ্যটা গুরুত্বপূর্ণ। আরেকটা সহজ অভ্যাস যেটা অবিশ্বাস্য রকম কার্যকর, কেউ যদি বলে হাই আমি সোহেল, আপনি উত্তর দিন আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো সোহেল। এরপর কথার মাঝে আরেকবার নামটা ব্যবহার করুন। মাত্র 2 বা 3 বার সেই নামটা উচ্চারণ করলেই ব্রেন সেটাকে গুরুত্ব দিতে শুরু করে। সাইকোলজিতে একে বলা হয় অ্যাক্টিভ ইনকোডিং, অর্থাৎ আপনি শুধু তথ্য শুনছেন না, নিজেই সেটাকে মেমোরিতে সংরক্ষণ করতে সাহায্য করছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচয়ের মুহূর্তে সত্যি উপস্থিত থাকা। আমরা অনেক সময় মানুষের কথা শোনার চেয়ে নিজের উত্তর তৈরিতে বেশি ব্যস্ত থাকি, আর ঠিক তখনই নামটা হারিয়ে যায়, কারণ অ্যাটেনশন ছাড়া কোনো মেমোরি তৈরি হয় না। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? নাম ভুলে যাওয়া মানেই আপনার স্মৃতিশক্তি খারাপ এমনটা নয়। অনেক সময় আপনার ব্রেন শুধু অন্যভাবে তথ্যকে গুরুত্ব দেয়। সে মানুষের নামের চেয়ে তার গল্প মনে রাখে, তার আচরণ মনে রাখে, তার অনুভূতি মনে রাখে। এমনকি সে আপনাকে কেমন অনুভব করিয়েছিল সেটাও বছরের পর বছর মনে রাখতে পারে। তাই পরের বার যদি নতুন কারো নাম ভুলে যান, নিজেকে অযথা দোষ দিবেন না। হয়তো আপনার ব্রেন কোনো ভুল করছে না, সে শুধু তথ্যকে নিজের নিয়মে সাজিয়ে রাখছে। আর হয়তো সে কারণেই কিছু মানুষের নাম হারিয়ে যায়, কিন্তু মানুষগুলো হারিয়ে যায় না।